আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইমোতে কিন্তু অনেক নতুন কিছু আপডেট এসেছে যেটা আপনি, আমি, আমরা মনে খুঁজছিলাম। এই ইমো ট্রিক্সগুলো কিন্তু আমাদের জন্য অনেক সহজ এবং হেল্পফুল হতে যাচ্ছে। তো আজকে আমি এই ভিডিওতে ইমোর কিছু ট্রিক্স দেখাবো যেটা আপনার জন্য অনেক দরকারি একটি ট্রিক্স হতে পারে। তো আশা করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম, আমি আছি ইয়াসিন আহমেদ এন্ড ওয়াচিং নাও টেক বাই 390। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এন্ড লাইক দিস ভিডিও আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লেগেছে। সো লেটস বিগিন। সরাসরি আমরা ফোনের স্ক্রিনে চলে যাই। তো সরাসরি ফোনের স্ক্রিনে চলে আসলাম। ইমোর এই আপডেটগুলি আমরা জানার জন্য সরাসরি চলে যাব ইমো অ্যাপে আসার পর ডান পাশে দেখেন মানুষের মধ্যে একটা আইকন দেখাচ্ছে, এখানে টাচ করব। তারপর গ্লোবাল ওয়েব কল এখানে টাচ করব। তাহলে দেখতে পারবেন আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমাদের যে ইমো আছে সেটাকে যদি আমরা কারোর সাথে কন্ট্যাক্ট করতে চাই, কারোর সাথে অ্যাড করতে চাই, তাহলে কিন্তু এই কিউআর স্ক্যানার দিয়ে আমরা অ্যাড করতে পারি, বা এখান টিপ দিয়ে কপি করে আমরা সেই লিঙ্কটি পাঠিয়ে দিলেই সরাসরি সে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে। আগে যদি আমাদের কারোর সাথে অ্যাড হওয়া দরকার পড়তো তখন কিন্তু তার নাম্বারটি টাইপ করে অ্যাড হওয়ার প্রয়োজন পড়তো। সেটাতে কি হয়, নাম্বার ভুল হয়ে যায় বা বিভিন্ন প্রবলেম হয়। তার জন্য ইমো এই আপডেটটির মাধ্যমে খুব একটা উপকারী জিনিস দিয়েছে। সব থেকে বড় বিষয় এবং মজার বিষয় হলো, আপনি যাকে লিঙ্কটা পাঠাবেন সে যদি ইমো নাও চালায় তখনও সে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে এই লিঙ্কের মাধ্যমে। এখানে দেখুন কিউআর স্ক্যানার দিয়েছে এবং শেয়ার বাই হোয়াটসঅ্যাপ এটা দিয়েছে, আবার কপি লিঙ্ক দিয়েছে। আবার যদি ডাউনলোডও করতে চাই তাহলে ডাউনলোডও করতে পারি। তো এইটাই ছিল ফার্স্ট ট্রিক। চলুন এখন দ্বিতীয় ট্রিক্সে চলে যাই। এখন আমি দেখাবো ইমোতে কিভাবে আপনারা একটি চ্যানেল খুলতে পারেন আপনার নিজের। আমরা যেরকম ফেসবুকে পেজ খুলি এবং ইউটিউবে চ্যানেল খুলি, টিকটকে আইডি খুলি, সেরকম ভাবেই ইমো আপডেটের পর একটি নতুন ফিচার এনেছে চ্যানেল। এই চ্যানেলটা আমরা কিভাবে খুলবো, আবার মানুষের আইকন টাচ করব এবং চ্যানেল এখানে টাচ করব। দেখুন এখানে অনেক রকমের চ্যানেল দেখাচ্ছে। একটা হলো স্বপ্ন পরাণ RFL গ্রুপ, হজেন উমরা, স্মার্ট ন্যাচারাল ইত্যাদি ইত্যাদি। এখন যদি আমি একটি চ্যানেল খুলতে চাই তাহলে ক্রিয়েট চ্যানেল এখানে টাচ করব এবং ক্রিয়েট চ্যানেল আবার এখানে টাচ করব। তারপর এন্টার ইওর চ্যানেল নেম, এখানে আমরা আমাদের চ্যানেলের নামটি বসিয়ে দিব। তারপর ইন্ট্রোডাকশন, এখানে আমরা আমাদের ডিসক্রিপশনে যেভাবে দিই ইউটিউবে সেরকম একটি ডিসক্রিপশন দিয়ে দিতে পারি, বা চ্যানেলের কিছু ইনফরমেশন এখানে দিয়ে দিতে পারি। তো আমি এটা দিচ্ছি না, এটা না দিলেও কোনো প্রবলেম নেই। এখানে আমি টিক চিহ্নতে টাচ করে দিচ্ছি। তাহলে দেখুন আমাদের চ্যানেল ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এখন যদি আমি কাউকে ইনভাইট করতে চাই তাহলে ইনভাইট করতে পারি। আমি এখানে ইনভাইট করে দিচ্ছি এবং টিক চিহ্নতে টাচ করে দিচ্ছি। দেখুন চ্যানেল ক্রিয়েট করার সাথে সাথে আমার 1 ফলোয়ার হয়ে গিয়েছে এখানে। এবং আমি যদি কোনো কিছু পোস্ট করতে চাই তাহলে কিন্তু এই অপশনের মাধ্যমে পোস্ট করতে পারি। এখানে আমরা প্লাসে টাচ করলেই আমাদের ফাইলে নিয়ে যাবে, আমরা এখান থেকে পোস্ট করতে পারি। এখন চলে যাবো আমরা তৃতীয় ট্রিক্সে। 3 নম্বর ট্রিক্সটা হলো প্রাইভেসি নিয়ে, যেটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং ইম্পর্টেন্ট একটা জিনিস, বিশেষ করে ফিমেলদের জন্য। তো দেখানোর জন্য আমার প্রোফাইল আইকন টাচ করছি এবং সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে টাচ করব। তারপর চেয়ার অ্যান্ড কল প্রাইভেসি এখানে টাচ করব। এখানে দেখুন ব্লক স্ক্রিনশট ফর কলস, এটা কিন্তু অফ করা আছে, এটাকে আমরা অন করে দেবো। এটার মাধ্যমে কি হবে, আমরা যদি কারোর সাথে কথা বলি আমাদের স্ক্রিনশট কেউ নিতেই পারবে না। আমরা যদি ভিডিও কল বা অডিও কলে কথা বলি আমাদের সেই অডিও কলের বা ভিডিও কলের স্ক্রিনশটটা কেউ নিতে পারবে না। তারপর চলে যাবো আবার ব্যাগে আসার পরে একটু স্ক্রল করে নিচে চলে যাব এবং কল এটাকে টাচ করে আমরা এভরিওয়ান থেকে মাই কন্ট্যাক্ট দিয়ে দিব। আর যদি আমরা চাই কিছু লোক ছাড়া আমাদের কেউ কল বা মেসেজ দিতে পারবে না তাহলে কাস্টম দিতে পারি। আর যদি না চাই কেউ দিবে না তাহলে আমরা নোবডি দিতে পারি। এরপর আবার ব্যাগে চলে যাব। তারপর এখানে দেখুন যা এভরিওয়ান আছে সবগুলিকে আমরা নোবডি বা কাস্টম বা মাই কন্ট্যাক্টস দিয়ে দিব। তাহলে আমাদেরকে আজেবাজে কেউ মেসেজ বা কল দিতে পারবে না। আমি এখন দিয়ে দিচ্ছি। এখন আমরা চলে যাবো হলো আমার 4 নম্বর ট্রিক্সে। আমি এখন চলে যাচ্ছি। 4 নম্বর ট্রিক্সটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা এই মুহূর্তে যাকে চিনি না জানি না সে কিন্তু আমাদেরকে অ্যাড করে সরাসরি কল দিয়ে দেয় বা মেসেজ করে দেয়, অথচ তাকে আমি চিনি না, আমি তাকে দেখিনি কোনো সময়। তো এই ঝামেলাটাকে অফ করার জন্য আমরা সরাসরি আমাদের প্রোফাইল অ্যাকাউন্ট টাচ করব এবং সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে টাচ করব। তারপর একটু স্ক্রল করে নিচে চলে যাব এবং মেথড ফর অ্যাডিং মি এখানে টাচ করব। এখানে দেখুন ফোন নাম্বারটা অন করা আছে, এটাকে আমরা অফ করে দিব। অফ করলে কি হবে, অফ করলে আমাদের যে প্রোফাইলটা আছে এখানে ফোন নাম্বারটা দেখাবে না। তার কারণে অচেনা কেউ আমাদেরকে অ্যাড করতে পারবে না। কিন্তু কিছু লোক আছে যারা আমাদেরকে অ্যাড করতে পারবে। এখানে দেওয়া আছে দেখুন ইমো আইডি, যার ইমো আইডি আছে শুধু সেই আমাদেরকে অ্যাড করতে পারবে। এবং প্রোফাইল শেয়ার, আমার প্রোফাইলে যদি কেউ কাউকে শেয়ার করে তাহলে করতে পারবে। কিউআর কোড দিয়ে করতে পারবে। স্টোরি, প্রাইভেট গ্রুপ, পাবলিক গ্রুপ ইত্যাদি ইত্যাদি অনেক লিস্টই আছে এখানে। আমরা যদি চাই না ইমো আইডি যার আছে সে আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারবে না, আমাদের অ্যাড করতে পারবে না, তাহলে আমরা এটাকে অফ করে দিব। তাহলে কিন্তু আমাদের ইমো আইডি যার আছে সেই কিন্তু আমাদেরকে আর অ্যাড করতে পারবে না।
এখন এন্ডে যে অপশনটা দেখাবো সেটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। ইমোতে কিন্তু এই অপশনটা আগে ছিল না, কিন্তু মেসেঞ্জারে কিন্তু আমরা এই অপশনটা পেয়েছি। অপশনটা কি? অপশনটা হলো আমরা যদি সারাদিন আমাদের মেসেঞ্জার চালাই এবং আমরা যদি চ্যাট করি, কিন্তু অপোজিটে যে আছে মানে অন্য আইডিতে যে আছে সে কিন্তু বুঝতে পারবে না আমি সারাদিন অনলাইনে ছিলাম। কিন্তু এই মধ্যে কিন্তু এই অপশনটা ছিল না, কিন্তু আপডেটের পর এই অপশনটা কিন্তু যোগ হয়ে গিয়েছে। আমরা যদি আইকনে টাচ করি এবং সিকিউরিটি প্রাইভেসি আবার টাচ করব, তারপর একটু স্ক্রল করে নিচে গিয়ে অনলাইন স্ট্যাটাস অ্যান্ড লাস্ট সিন এখানে টাচ করব। এটা দেখুন আমাদের এভরিওয়ান দেওয়া আছে, মানে সবাই দেখতে পারবে আমরা অনলাইনে আছি। যে এখানে দেখুন অনলাইন লেখা আছে, এই অনলাইনে আছি সেটা কিন্তু সবাই দেখতে পারবে আমাদের এই মধ্যে যারা আছে। এটাকে যদি আমি মাই কন্ট্যাক্টসে দিয়ে দিই তাহলে আমার কন্ট্যাক্টসে যারা আছে শুধু তারাই দেখতে পারবে আমি লাইনে আছি। আর যদি কাস্টমে দিয়ে সিলেক্ট করে দিই তাহলে এরাই দেখতে পারবে আমি অনলাইনে আছি, এছাড়া আর কেউ দেখতে পারবে না আমি যে অনলাইনে এখনো আছি। তারা বুঝবে আমি অনলাইনে নেই। আর যদি নো বলে দিই তাহলে কেউ দেখতে পারবে না আমি অনলাইনে যে আছি, তারা বুঝবে আমি অফলাইনে আছি। তো এটাকে আমি মাই কন্ট্যাক্টসেই রাখছি। তো সেই ছিল আমাদের ইমোর কিছু গুরুত্বপূর্ণ আপডেট এবং ট্রিক্স। তো আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই প্লিজ জানিয়ে দিবেন। আর যদি আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এন্ড লাইক দিস ভিডিও। আর আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।